দয়াল রে অসীম কত জনাই কত মতে করতাছে ফকিরি কলির ভাব দেখিয়াই ভেবে ভেবে মরি। কেউ বলতাছে আগুন আল্লাহ, কেউ বলতাছে বাতাস আল্লাহ, কেউ বলতাছে মাটি আল্লাহ, পাল্লা লাগছে ভারী। এই যে পাঁচটা জাত, এটা পাঁচটা জাতের কথা বলা হয়েছে, আগুন পানি মাটি বাতাস এই যে নূর, এটা হলো পঞ্চটা জাত। এই পাঁচটা জাতের সাধনা জগতে তাকায়া দেখলে ছায়া দেখলে বোঝা যায়। আপনারা খেয়াল করে দেখবেন এক একটা ঘরে এক একটা কর্ম করে, ঠিক কিনা? এক একটা ঘরে এক একটা কর্ম করে। কোন কোন সাধক তারা খোদাকে বাতাস রূপে সাব্যস্ত করছে, কথা সত্য, তারা বাতাসের কর্ম করে। আবার কোন কোন সাধকরা তারা খোদাকে মাটি বলে সাব্যস্ত করেছে, তারা মাটির সাধনা করে। তাই আবার কোন কোন মহাজন তারা খোদাকে আগুন বলে সাব্যস্ত করছে, কেউ আগুনের পূজা করে। আবার কেউ খোদাকে বিন্দুমণি বলে, তারা যুগ যুগ ধরে মনি ঋষি দ্বারা সাধক যারা যুগ যুগ তারা এই বিন্দুমণির সাধনা করে যাচ্ছে, ঠিক না বাবা? কেউ আবার বিন্দুমণিকে খোদা যায় না, যেই মণি যেটা বীজ রতি যেটা বিন্দু, এটা কিন্তু সাধারণ কথা না। কেউ আবার এই বিন্দুমণিকে খোদা যায় না, করতাছে সাধনা, তাদের কথাই ভিন্ন কাজে শূন্য, শুধুই করতাচারি কলির ভাব দেখেই ভাইবে ভাইবে মরি। আচ্ছা, তাইলে বর্তমান কলির জামানায় এক একজন এক এক ভাবে খোদারে যার যেমন জ্ঞান অনুপাতে বিশ্বাস বা কর্ম। তো আমি আজকে যিনি পরমের ভাগে গান করবেন, তিনি পরম না হইলেও কিন্তু ওই পক্ষে তিনি গান গাইবেন, ঠিক কিনা? উনি যদিও পরম না হয় কিন্তু এই পরমের ভারটা কিন্তু তার উপরে দেওয়া হয়েছে। তাই আমি আজকে তার কাছ থেকে, আমার বাবাজি হেলাল সরকারের কাছ থেকে আমি সঠিক একটা বুঝ আজকে চাই। আমি জানি আপনি জিক্কা শরীফের মধ্যে সুফিবাদের আলোচনা করেন অন্যতম ভাবে, তাই আপনি আমাদেরকে বলবেন ওই তর্ক বিতর্কের মধ্যে আল্লাহ পাওয়া যায় না, তাই তো নাকি? আমি এটা কলির যুগ বর্তমান নিয়ে একটা গান, এটা আমি না দেওয়ান রশিদ বাবাজান লেখছে, আমি ওই গানটা পালার সূত্র ধরে রাখলাম। আসলে কি বাতাসি আল্লাহ, নাকি আগুনি আল্লাহ, না মাটি আল্লাহ, নাকি বিন্দু মণি আল্লাহ? এর সঠিক একটা বুঝ আপনি আমাদেরকে দিবেন যে এইটার সাধনা তুমি করো, এইটার সঠিক সাধনা তুমি করতে পারলে তুমি সেই জাতের সাথে মিশতে পারবে, তুমি খোদাকে চিনতে পারবে, খোদাকে জানতে পারবে। এটাই হইল সেই খোদা। কেউ কয় জগৎ জননী ফাতেমা হয় আল্লাহরও জননী। দেখেন গানটা খুবই খুবই গভীরত্ব কিছু আলোচনা আসবে, খুবই অন্যতম একটি গান, সুফিবাদের মধ্যে অন্যতম সাধক দেওয়ান রশিদ বাবাজির কথা এগুলো। কেউ বলে সাইন নৈরাকারে ভেসেছিলেন একা একে স্বরে, বিন্দু হতে ডিম্বর গঠন করছে আইন জারি। তাই না? পাঞ্জাতনকে গর্বে ধরছিল কে? হ্যাঁ, সে হইল জগতের জননী, যাকে জগৎ জননী বলা হয় মা ফাতেমা তুজ জোহরা, যিনি জান্নাতের চাবিকাঠি,
যার হাতে থাকবে, শুধু তাই না আমার আল্লাহ তারে মা বলে ডাকছে। তাই তো আচ্ছা আল্লাহ তো আর কেউ রে মা কইয়ে ডাকলো না, একটু ছোট ছোট বাজাই। আল্লাহ কি আরো কাউকে মা বলে ডাকছে? আমার দয়াল নবীর মেয়ে কি একজনই ছিল? দয়াল নবীর মেয়ে কি একজনই ছিল যে আল্লাহ তার খাতিরে, দোস্তর খাতিরে মা ফাতেমারই খালি মা কইলো? আরো তো ছিল, তাইলে কাউরে মা কইলো না, এই মা ফাতেমারে আল্লাহ মা কইলো। তাইলে মা ফাতেমা যদি আল্লাহর মা হয়, তাহলে দলিল অনুপাতে দেখা যায় হযরত আলী আল্লাহর বাবা হয়ে। কারণ মা ফাতেমার স্বামী সে হইল মাওলা আলী। মাওলা আলী হয়ে যায় আল্লাহর বাবা। তাইলে আল্লাহ যে কইলো যে আমার মা নাই, বাপ নাই, ছেলে নাই, সন্তান নাই, পরিবার নাই, আমি কাউকে হতে জন্ম লই নাই, আমি কাউকে জন্ম দেই, আমি কারো মুখাপেক্ষী নহে, এই কথা আল্লাহ বলে সূরা ইখলাস তার প্রমাণ। ওই যে আল্লাহ বলছে আমি কাউকে হতে জন্ম লই নাই, কাউকে জন্ম দেও নাই, আমার কোনো শরীক নাই, আমি লা শরীক, আমি একাই এক ঈশ্বর। এই কথাটার এই জায়গায় এই কথাটা তেমন গ্রহণযোগ্য হয় না। তো এর একটা দলিল আপনি আমাকে একটা বুঝ দিবেন বাবা, যে মা ফাতেমা যদি আল্লাহ তারে মা কইয়া থাকে, তাইলে দলিল অনুপাতে হযরত আলী কি তাইলে আল্লাহর বাবা হয়ে যায়? আমরা তো বুঝি না, নাদান মানুষ, আপনাকে একটু বুঝ আমাকে ওইখান থেকে দিবেন। লাগছে নি পাল্লা? পাল্লা লাগছে কেন লাগছে? আমার আল্লাহ কয়লাই সাকা মিসলিহি বেমিসাল নুরিহি, আমার রূপের কোনো মিসাল নাই, আমার নূরের কোনো মিসাল নাই, আমি লা শারীকা লা। তাহলে রূপেরও মিসাল নাই, নূরেরও মিসাল নাই, নাই রূপের মিসাল নাই, বেমিসাল, তাহলে মতের এখানে পার্থক্য থাকাটাই স্বাভাবিক। আমার রূপের সাথে আর একজনের রূপ মিলে না, তাহলে আমার মতের সাথে আর একজনের মত নাও মিলতে পারে। কিন্তু পাল্লাটা লাগছে ভারী। কেউ আগুনের পূজা করে, কেউ মাটির পূজা করে, কেউ বাতাসের পূজা করে, কেউ গাছের পূজা করে, আবার কেউ বিন্দু বনিরে পূজা করে। তাহলে কেউ ভাবতেছে মাটি আল্লাহ, কেউ ভাবতেছে পানি আল্লাহ, কেউ ভাবতেছে বাতাস আল্লাহ, কেউ ভাবতেছে নূর আল্লাহ, কেউ ভাবতেছে বিন্দু মনিটাই আল্লাহ। আসলে বাবা বিষয়টা এখানে কি, মূলত রহস্যটা এখানে কি? শেষে দরবার থেকে আমাদেরকে একটি ধারা দেওয়া হয়েছে। তো আমাদের মাঝে আমি নামগুলো আগে বলছিলাম না, এই জন্য যে কার নাম বলবো কে বেজার হবে, সময়ও জন্য বলি নাই। তো মঞ্চে বসে আছেন আমার খলিল বাবাজি, আমার ফজল পাগলের অন্যতম আমার বরকত কাকা, হেলাল কাকা, ফারুকাল, মোহাম্মদী। সেই সাথে তার সহধর্মণী আমার আম্মা জানো আসছেন, রসনা পাগল্লি। আমি মায়ের চরণে ভক্তি রাখি, ভক্তি রাখি আমার হযরত ভাই, সেই সাথে এসআই হুমায়ুন ভাই, তিনিও আসছেন, হুমায়ুন স্যার, আমি তার প্রতি সালাম শ্রদ্ধা রাখি। সেই সাথে আমার তুফাইল ভাই, উথলি হসপিটালের তিনি অন্যতম একজন ডাক্তার, খুবই সুসম্পর্ক আমাদের সাথে, ভালো একজন মনের মানুষ।
আমার ভাবি জানো আসছেন অনেকে। আমি যদি নাম বলি, আমি তো চিনা জানা, আমার বাসা তো ওই জায়গায়, আমি নাম বললে আমি আধা ঘন্টাও বলতে পারবো। তো সেজন্য আমি যারা চেনা মানুষ, আত্মার মানুষ, তাদের নাম না বললেও খুশি, নাকি বলেন? তাই তাই। তো আমি সকলের প্রতি ভক্তি শ্রদ্ধা রাখি, দোয়া চাই। দরবার থেকে একটি ধারা আসছে, সেই সাথে আমার জাহাঙ্গীর কাকা আসছে। ধারাটা হলো সৃষ্টি এবং স্রষ্টা, জীব এবং পরব, আল্লাহ আর হইল বান্দা। খুব সুন্দর একটি ধারা। তো সৃষ্টিকে আর স্রষ্টাকে এইটা বোঝার কিন্তু আপনাদের আর বাকি নাই। আল্লাহ, বান্দা, জীব, পরম, সৃষ্টি, স্রষ্টা, এই যে জগতে আমরা আসছি, সেই যিনি মহান রাব্বুল আলামিন, যিনি রহমানের রাহিম, যার দয়ায়, যার মায়ায়, যিনি অতি দয়া করে মায়া করে আমাদেরকে ভালোবেসে এই জগতে আনছেন। এই মানব বাগান আল্লাহ পাক সাজিয়েছেন। শুধু তাই না, তিনি অতি দয়া করে মায়া করে আমাদেরকে হায়াতে জিন্দাও রেখেছেন। তো আমি কথাগুলো আগেই বলতে চাই, আল্লাহর সাথে বান্দার কোনো পাল্লা চলে না, চলে না। চলে না কি বাবা? তাই চলে না। আল্লাহ, তার সাথে কি বান্দার কোনো পাল্লা চলে? চলে না। এই কথাটা আমি আগেই বইলে রাখি, তার সাথে পাল্লা না। কেননা বান্দার কখনো পাল্লা হয় না, আল্লাহর সাথে কখনো পাল্লা হয় না। তারপরেও কিছু কথা, কিছু বিষয় আদি আমাদের যিনি আজকে পরমের ভাগে গান করবেন, আমার জিজ্ঞাসা বর্তমানে আমার হেলাল সরকার বাবাজি, তিনি শিল্পী আছে, তাকে কিন্তু অন্যরকম ভাবে জানে সবাই। তার নামটা নিলে অনেক শিল্পীরাই বলে যে না, জিটকা শরীফের যে তালিম, তাসওয়াফ, সুফিবাদের যে আলোচনাগুলো, এইটা আমার মানিকগঞ্জ জেলা বলেন, ঢাকা বলেন, এর মধ্যে একটা শিল্পী আছে, সেটা হইল বাবাজি হেলাল সরকার। এটা আমরাও বলি। তো তার সাথে গান করলে, এটা আমার হৃদয় থেকে আমি বলছি, আমার বাবার সাথে গান করলে আমার যেই রকম অনুভূতি হয়, আমার উস্তাদ গুরু ফকির আবুল সরকার, তার সাথে যে রকম আনন্দটা হয়, আমার তার সাথে গান করলো আমার একই রকম আনন্দই লাগে। তো তিনি আমার গুরুজন ব্যক্তি, আমি তার চরণে একখানা ভক্তি রাখতে চাই, রেখে আমি একটু আলোচনার মধ্যে যাব। জিটকা শরীফের অনেক গান আছে, অনেক গান। তো আজকে সেই জিটকা শরীফের মানুষও পাইছি আমরা, নাকি বলেন? তাই আমি একটু চেষ্টা করব, জিটকা শরীফের যে মহাজনরা আছেন, তারা যে বাণীগুলো লিখে গেছেন, আমি ওই সূত্র ধরে ওইখান থেকে কিছু বাণী রাখার জন্য চেষ্টা করব। তা না হইলে তো গান গাওয়াটা ব্যর্থ হয়ে যাইব। যে মানুষটা পাইছি ওই থিমসে আমার গানগুলো রাখতে হবে। উপরের মেন ভোকালটা আর একটু বাড়ান, লাউড হবে, নেবেল থেকে বাড়াবেন। তো আমি একখানা ভক্তি বাবাজির চরণে রাখবো। দয়াল রে অসীম
বিষয় সমাধান, যেহেতু পালাটাও আসছে জীব পরম। একটি জিনিস বর্তমানে কি বাবা, কলির যুগ না? কলির যুগ না, এটা হলো ঘোর কলির যুগ। তো এই কলির যুগে একটা জিনিস চতুর্দিকে তাকে একটা বিষয় খেয়াল করে দেখলাম, তে জামানায় এসে অনেকে অনেক ভাবে ফকিরি করতেছে, অনেকে অনেক ভাবে পীরগিরি করতেছে। কি বাবা করে না? এই পীরগিরির কিন্তু অনেক ভাগ আছে। কেউ হইল সাজা পীর, ওই যে একটা কথাই আছে বাজানারি আর সাজা পীর। কখনো বানজানারি যেমন সন্তান দিতে পারে না, আর সাজা পীর কখনো ভক্তকে মানুষ বানাইতেও পারে না। তো আমরা তো বর্তমানে ঘোর কলির যুগে পড়ে গেছি, তো আমরা আসল নকলটাই বুঝি না, নাকি কোন বুঝি? আমরা আসল নকলটা বুঝি না, অবশেষ ওই তালে গোলে মাখাইয়া যায়। ওই জন্য আজকে আমার বাবাজির কাছে আমি কিছু বিষয় রাখার জন্য চেষ্টা করব, যেন আমরা ওই যে নকল হইতে সাবধান হইতে পারি। সেজন্য আমার সুফিবাদের মধ্যে অন্যতম এই হারমোনিয়ামের সাউন্ডটা একটু দিবেন। হারমোনিয়াম এটা কানে না আসলে সুরটা আমার কানে আসতে হইব। হারমোনিয়ামটা বাড়ান করে কমান কেন? মনিটর হবে না। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, আমার মেন ভোকালটা থাক। ঠিক আছে ঠিক আছে বাবা, আপনাদের অসুবিধা হবে না বাবারা। এই সাউন্ডটা রেখে মানে বাড়াই দিয়ে পরে। তো তাই জন্য আমি সুফিবাদের মধ্যে অন্যতম একজন সাধক হযরত শাহ সুফি বাবা যান দেওয়ান রশিদ আল চিশতি নিজামী রাহমাতুল্লাহি আলাইহি, আমি তার লেখা একটি বাণী আমি আমার বাবাজির কাছে রাখতে চাই। গানটা আপনারা একটু খেয়াল করে শুনবেন। বাবারে করতাছে ফকিরি রে কলি, কলির ভাব দেখিয়া ভেবে ভেবে মরি রে, কলির ভাব দেখিয়া ভেবে ভেবে মরি। বাতাস আল্লাহ, কেউ বলতাছে মাটি আল্লাহ, কেউ বলতাছে মাটি আল্লাহ, পাল্লা লাগছে ভারী রে ভালো, পাল্লা লাগছে ভারী রে ভালো, পাল্লা লাগছে ভারী। কেউ বলতাছে আগুন আল্লাহ, কেউ বলতাছে পানি আল্লাহ, কেউ বলতাছে মাটি আল্লাহ, পাল্লা রাখছে পাল্লা লাগছে ভালো রে ভারী, পাল্লা লাগছে ভারী। কেহ বিন্দুমণি খোদা জেনে করতাছে ফকিরি,
মরি রে কলির ভাব দেখিয়াই ভেবে ভেবে মরি রে আমি কি বলছি? কত জনাই কত মতে করতাছে ফকিরি কলির ভাব দেখিয়াই ভেবে ভেবে মরি। কেউ বলতাছে আগুন আল্লাহ, কেউ বলতাছে বাতাস আল্লাহ, কেউ বলতাছে মাটি আল্লাহ, পাল্লা লাগছে ভারী। এই যে পাঁচটা জাত, এটা পাঁচটা জাতের কথা বলা হয়েছে, আগুন পানি মাটি বাতাস এই যে নূর, এটা হলো পঞ্চটা জাত। এই পাঁচটা জাতের সাধনা জগতে তাকায়া দেখলে ছায়া দেখলে বোঝা যায়। আপনারা খেয়াল করে দেখবেন এক একটা ঘরে এক একটা কর্ম করে, ঠিক কিনা? এক একটা ঘরে এক একটা কর্ম করে। কোন কোন সাধক তারা খোদাকে বাতাস রূপে সাব্যস্ত করছে, কথা সত্য, তারা বাতাসের কর্ম করে। আবার কোন কোন সাধকরা তারা খোদাকে মাটি বলে সাব্যস্ত করেছে, তারা মাটির সাধনা করে। তাই আবার কোন কোন মহাজন তারা খোদাকে আগুন বলে সাব্যস্ত করছে, কেউ আগুনের পূজা করে। আবার কেউ খোদাকে বিন্দুমণি বলে, তারা যুগ যুগ ধরে মণি ঋষি যারা সাধক যারা যুগ যুগ তারা এই বিন্দুমণির সাধনা করে যাচ্ছে, ঠিক না বাবা? কেউ আবার বিন্দুমণিকে খোদা যায় না, যেই মণি যেটা বীজ রতি যেটা বিন্দু, এটা কিন্তু সাধারণ কথা না। কেউ আবার এই বিন্দুমণিকে খোদা যায় না, করতাছে সাধনা, তাদের কথাই ভিন্ন কাজে শূন্য, শুধুই করতাচারি কলির ভাব দেখেই ভাইবে ভাইবে মরি। আচ্ছা, তাইলে বর্তমান কলির জামানায় এক একজন এক এক ভাবে খোদারে যার যেমন জ্ঞান অনুপাতে বিশ্বাস বা কর্ম। তো আমি আজকে যিনি পরমের ভাগে গান করবেন, তিনি পরম না হইলেও কিন্তু ওই পক্ষে তিনি গান গাইবেন, ঠিক কিনা? উনি যদিও পরম না হয় কিন্তু এই পরমের ভারটা কিন্তু তার উপরে দেওয়া হয়েছে। তাই আমি আজকে তার কাছ থেকে, আমার বাবাজি হেলাল সরকারের কাছ থেকে আমি সঠিক একটা বুঝ আজকে চাই। আমি জানি আপনি জিক্কা শরীফের মধ্যে সুফিবাদের আলোচনা করেন অন্যতম ভাবে, তাই আপনি আমাদেরকে বলবেন ওই তর্ক বিতর্কের মধ্যে আল্লাহ পাওয়া যায় না, তাই তো নাকি? আমি এটা কলির যুগ বর্তমান নিয়ে একটা গান, এটা আমিনা দেওয়ান রশিদ বাবাজান লেখছে, আমি ওই গানটা পালার সূত্র ধরে রাখলাম। আসলে কি বাতাসি আল্লাহ, নাকি আগুনি আল্লাহ, না মাটি আল্লাহ, নাকি বিন্দু মণি আল্লাহ? এর সঠিক একটা বুঝ আপনি আমাদেরকে দিবেন যে এইটার সাধনা তুমি করো, এইটার সঠিক সাধনা তুমি করতে পারলে তুমি সেই জাতের সাথে মিশতে পারবে, তুমি খোদাকে চিনতে পারবে, খোদাকে জানতে পারবে। এটাই হইল সেই খোদা। সাই নৈরাকারে বসেছিলেন একেশ্বরে, বিন্দু হতে ডিম্বুর গঠন করছে আইন জারি রে, করছে আইন জারি রে, ভালো করছে আইন জারি। কেউ বলছে সাই নৈরাকারে বসেছিলেন একেশ্বরে, বিন্দু হইতে ডিম্বুর গঠন করছে আইন জারি, ভালো করছে আইন জারি রে, ভালো করছে আইন জারি। কেউ বলতাছে ফাতেমা হয়, দেখো আল্লাহর জননী,
গানটা খুবই খুবই গভীরত্ব কিছু আলোচনা আসবে। খুবই অন্যতম একটি গান, সুফিবাদের মধ্যে অন্যতম সাধক দেওয়ান রশিদ বাবাজির কথা এগুলো। পূর্ববঙ্গে কেউ বলে শাইন নৈরাকারে ভেসেছিলেন একা একে স্বরে, বিন্দু হতে ডিম্বর গঠন করছে আইন জারি। তাই না? পাক পাঞ্জাতনকে গর্বে ধরছিল কে? হ্যাঁ, সে হইল জগতের জননী, যাকে জগৎ জননী বলা হয় মা ফাতেমা তুজ জোহরা, যিনি জান্নাতের চাবিকাঠি যার হাতে থাকবে। শুধু তাই না, আমার আল্লাহ তারে মা বলে ডাকছে। তাই তো আচ্ছা, আল্লাহ তো আর কেউ রে মা কইয়া ডাকলো না, একটু ছোট ছোট বাজাই। আল্লাহ কি আরো কাউকে মা বলে ডাকছে? আমার দয়াল নবীর মেয়ে কি একজনই ছিল? না, দয়াল নবীর মেয়ে কি একজনই ছিল যে আল্লাহ তার খাতিরে, দোস্তর খাতিরে মা ফাতেমারই খালি মা কইল? আরো তো ছিল। তাইলে কাউরে মা কইল না, এই মা ফাতেমারে আল্লাহ মা কইল। তাইলে মা ফাতেমা যদি আল্লাহর মা হয়, তাহলে দলিল অনুপাতে দেখা যায় হযরত আলী আল্লাহর বাবা হয়ে। কারণ মা ফাতেমার স্বামী সে হইল মাওলা আলী। মাওলা আলী হয়ে যায় আল্লাহর বাবা। তাইলে আল্লাহ যে কইল যে আমার মা নাই, বাপ নাই, ছেলে নাই, সন্তান নাই, পরিবার নাই, আমি কাউকে হতে জন্ম লই নাই, আমি কাউকে জন্ম দেই, আমি কারো মুখাপেক্ষী নহে, এই কথা আল্লাহ বলে। সূরা ইখলাস তার প্রমাণ। ওই যে আল্লাহ বলছে আমি কাউকে হতে জন্ম লই নাই, কাউকে জন্ম দেও নাই, আমার কোনো শরীক নাই, আমি লা শরীক, আমি একা একে ঈশ্বর। এই কথাটার এই জায়গায় এই কথাটা তেমন গ্রহণযোগ্য হয় না। তো এর একটা দলিল আপনি আমাকে একটা বুঝ দিবেন বাবা, যে মা ফাতেমা যদি আল্লাহ তারে মা কইয়া থাকে, তাইলে দলিল অনুপাতে হযরত আলী কি তাইলে আল্লাহর বাবা হয়ে যায়? আমরা তো বুঝি না, নাদান মানুষ। আপনাকে একটু বুঝ আমাকে ওইখান থেকে দিবেন। বলতাছে কেউ বলে সাই নৈরাকারে এসেছিলেন একেশ্বরে, বিন্দু হতে ডিম্বর গঠন করছে আইন। কেউ বলতাছে ফাতেমা আল্লাহর জননী, হযরত আলী আল্লাহর বাবা, হযরত আলী আল্লাহর বাবা। এদের কথাই বুঝতে পারি রে কলি, ভাব দেখিয়া ভেবে ভেবে মরি রে কলি, ভাব দেখিয়াই ভেবে ভেবে মরি। সেই আহাদেরই সন্ধান করা সে তো নয় সহজ ধরা, আহাদে আহাম্মত আদম তিন দিনে এক ধারারে ভালো, ধারারে ভালো ধারা। সেই আহাদেরই সন্ধান করা সে তো নয় সহজ ধরা, আহাদে আহাম্মদ আদম তিন দিনে এক ধারা ভালো, তিন দিনে এক ধারারে ভালো, তিন দিনে এক ধারা। আদমে বই আহাদের দম, কেমনে বলো আহাদ যাবে ধরে,
সন্ধান করা সে তো নয় সহজ ধারা। আহাদে আহম্মদ আদম তিন তিনেই এক ধারা। আদমে বয় আহাদের দম কেমনে বলো সেই আহাদ যাবে ধরা। হযরত দেওয়ান রশিদ ভেবে ভেবে উনি বলতেছে আমার হইল না ফকিরি। তাইলে আমাগো মতো এই যে কিছু কিছু সমাজে দেখি তাইলে তাগো গতি দেই ওই ফকি। দেওয়ান রশিদ বাবা জানি এই কথা বলছে যে আমার হইল না ফকিরি, তাইলে আমাগো মতো চেলা পেলার গতি কি আছে বাবা? তাইলে এর একটা উপযুক্ত বুঝ আমাদের দরকার আছে না? অবশ্যই। কি কোন আপনারা? এর একটা সূক্ষ্ম বুঝ আমার বাবাজির কাছ থেকে আমরা জানবো, যেন সুন্দর একটি সমাধান আমরা পাই। সেই অনুসরণ অনুকরণ করে আমরা যেন সেই পরম স্রষ্টাকে চিনতে পারি, জানতে পারি। শুধু আসলাম আর গেলাম বাবা। শুনেন, জাগা বুঝে গানটা রাখতে হইব। আমি অন্য মহাজনের গান রাখলেও পারতাম, কেননা ওই যে হাতির সামনে যদি মশার খাবার দেন তাইলে কি ওইটা মশাই খাইতে পারবো? খাইতে তো পারবো না, ওই খাবারের তলে বইরেই মারা যাওয়ার একটা কায়দা হইব, মানে খাবার দেখেই ডরাইব। আর যদি মশার সামনে নিয়ে হাতির খাবার দেন ডরেই মরবো। আর মশার খাবার যদি হাতিরে দেওয়া হয়, হাতির কি পেট ভরবো? হ্যাঁ, বলে না খাইতে পাইরেই মরবো। কেননা মশার খাবারে তো হাতির পেট ভরবো না। তো সেজন্য আমার এইভাবে বাবাজির চরণে আমার এই গানটি সুন্দর একটা ফয়সালা সমাধান তার থেকে আসলাম। এই কলির ভাব দেখিয়া ভেবে ভেবে কেননা আমি যদি আলোচনাটা বেশি করি সময়টা বেশি হয়ে যায়। আবার এই কথাগুলোর সমাধানটাও তো আমাদের জানতে হবে, শুনতে হবে। তো এই জন্য আমি ছোট করে দরবারে একটি শান আমার মন থেকে একটি গান রাখবো, কেননা এই সমাধানটা এই বুঝগুলো এ জামানায় এগুলো আমাদের একটু জানা বোঝার দরকার আছে বাবা। তাই জন্য আমি ছোট্ট একটি গান আমার মন থেকে রেখে আমি বসে যাব, যেন বাবা কিছু বলতে পারে। গানটা ফজর শাহ বাবার নাম স্মরণে রাখবো। তার আশিকান ভক্ত কত জেলায় থেকে মানুষ বাবার দরবারে আসছে। সেই রাজশাহী, বাগেরহাট, ঢাকা জেলা, বিভিন্ন জেলায় থেকে আসছে। কেন আসছে? শুধু একটা প্রেমের কারণে, ইশকের টানে, মহব্বতের টানে আমার ফজর শাহ বাবার নামে দেওয়ানা হয়ে মশগুল হয়ে সেই প্রেম মহব্বতের টানে, মায়ার টানে সেই ঘর ছেড়ে বাড়ি ছেড়ে সবাই আমার ফজর বাবার দরবারে চলে আসছে। তাই এই প্রেমে যারা পড়ছে
ফজর শাহ বাবার প্রেমে তারা কখনোই ঘরে থাকতে পারে না। এখানে দাঁড়িয়ে আমি ছোট্ট করে একটি গান গাইবো। ওরে আমায় কি মায়া লাগাইলি রইতে পারি না ঘরে, কি মায়া লাগাইলি রইতে পারি না ঘরে, হৃদয়ের ধন ফজর সারে ভুলি কি করে, আমার হৃদয়ের ধন বাহের সাভুলি কি করে, যদি আসতা তুমি বাপির কুঠিরে, আমি দেখতাম মন ভরে, ফজর কান্দে ভুলি কি করে, আমার হৃদয়ের ধন বাহের ধন ভুলি কি করে, যুগান্তরে আছি তোমার থাকবো তোমার রে ফজর চাঁদ, আছি তোমার থাকবো তোমার যুগ যুগান্তরে, দাসী কইরা রাইখো বাবা শরণপুরে, বাবা ভুলি কি করে, আমার হৃদয়ের ধন বাহের সাভুলি কি করে,
গানের সুরে সদাই পুরা পাপি রশিদ রে ওরে বাবা ভাতারিপুরের পাপি রশিদ ওই গানের সুরে যাইবার বেলায় বদর বাবা যাইও না ফেলে আমার যাইবার বেলা আমার হজর চাদরে গানের বন্ধু যাইও না ফেলে আমার যাইবার বেলায় যাইও না ফেলে বাবা যাইবার বেলায় প্রাণের বন্ধু যাইও না ফেলে হৃদয়ের ঘর হজর চাঁদে ভুলি কি করে আমার হৃদয়ের ধন বাহের ভুলি কি করে কি মায়া লাগাইলি রইতে পারি না ঘরে মায়া লাগাইলি রইতে পারি না ঘরে কি মায়া লাগাইলি রইতে পারি না ঘরে আমার হৃদয়ের ধন বাহের কাছে ভুলি কি করে আমার হৃদয়ের ধন বাহের বাবা ভুলি কি করে আমার হৃদয়ের ধন ও ফজর চাঁদ বাহের চাঁদ হুরা পাগলা বলে বাহের সারে বলি কি করে গত আজকের পালা হলো স্রষ্টা এবং সৃষ্টি। সৃষ্টির ভূমিকায় যিনি দেশে এবং দেশের বাইরে সুনাম খ্যাতি অর্জনকারী শিল্পী আমাদের রাশেদা সরকার অতীব চমৎকার করে কিছু আরজি রেখে বসে পড়লেন। তার উপস্থাপনার ভাব কায়দা দেখে, ভক্তির ভাব কায়দা দেখে প্রথমে ভাবছিলাম আজকের রাতটুকু মনে হয় আমি একটু আরামেই কাটাইতে পারো, কিন্তু তার উপরের ভাব আর ভিতরের ভাব এক আছে নাকি বাবা? নাই এক নাই। ভক্তি দিয়ে কিছু নজরানা দিয়েও যেইটা বিশেষ করে জীব পরম্পরার ভিতরে আমি অন্য কোন শিল্পীর কাছে দেখি নাই। গুরু শিষ্য গুরু ভক্ত পালা হলে এটা স্বাভাবিক হয়ে থাকে। অনেক ভালো করে আমাকে অনেক বড় করেছেন, যতটুকু বড় আমাকে করেছেন বাবা সত্যিকারে অর্জন করতে পারি নাই। যিনি নিজে বড় তিনি অপরকে ঠিক বড় করেই দেখেন। যিনি নিজে ভালো তিনি অপরকে ভালো চোখেই দেখে।
ছোট ছোট বাজাইও, ছোট ছোট। আজকে তোমরা না বাজাইলেও চলবো, যে কাম করে বইছে, যে কামটা করছে তাতে তোমরা না বাজাইলেও সমস্যা নাই। আমার ঝিটকা শরীফের মহান সুফিকুল শিরোমণি সুফি এ জমের যিনি মহাসম্রাট বাবাজান আব্দুর রশিদ আল চিশতি নিজামী রহমতুল্লাহ আলাইহ বাবাজানের একটি কালাম দিয়ে এখানে আরজি রাখা হয়েছে। যেই বিষয়াদিগুলো বুঝতে হলে আমাদের তরিকতের ক্লাস একান্তভাবে যদি আমরা না করি তাহলে সেই বিষয়গুলো বোঝা কখনোই সম্ভব হবে না। আল্লাহ নিয়াকার, লা শরীক, যার কোনো শরীক নাই, যার মাতা নাই, যার পিতা নাই, যার পুত্র কন্যা পরিজন নাই, যিনি নিজে জন্ম নেয় নাই, আল্লাহ কাউকে জন্ম দেন নাই। আল্লাহু আহাদ, আল্লাহু সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। তাহলে তিনি কে? কুল হু আল্লাহু আহাদ, আল্লাহু সামাদ, যিনি কুল আলমের কি কর্তা। কুল হু আল্লাহু আহাদ, আল্লাহু সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। যার মাতা পিতা নাই, যিনি আহার করেন না, যিনি নিদ্রা যান না, যার পুত্র পরিবার নাই, যিনি কাউকে জন্ম দেন না, কারো হইতে জন্ম নেয় নাই। তাহলে ভেজাল, ভেজাল কুন্টুক। আমার রশিদ বাবার একটি কালাম কত জনা কত মতে করতেছে ফকিরি, এই কলির ভাব দেখিয়া ভেবে ভেবে মরি। কেউ বলতেছে আগুন আল্লাহ, কেউ বলতেছে বাতাস আল্লাহ, কেউ বলতেছে পানি আল্লাহ, কেউ মাটি আল্লাহ কয়। এক এক জনের বিভিন্ন মতে বাবা এইখানে পাল্লা ভারী হয়। লাগছে নি পাল্লা? পাল্লা লাগছে। কেন লাগছে? আমার আল্লাহ কয় লাইসা কামিসলিহি বেমিসাল নূরিহি, আমার রূপের কোনো মিসাল নাই, আমার নূরের কোনো মিসাল নাই। আমি লা শারীকা লা। তাহলে রূপেরও মিসাল নাই, নূরেরও মিসাল নাই নাই। রূপের মিসাল নাই, বেমিসাল। তাহলে মতের এখানে পার্থক্য থাকাটাই স্বাভাবিক। আমার রূপের সাথে আর একজনের রূপ মিলে না, তাহলে আমার মতের সাথে আর একজনের মত নাও মিলতে পারে। কিন্তু পাল্লাটা লাগছে ভারী। কেউ আগুনের পূজা করে, কেউ মাটির পূজা করে, কেউ বাতাসের পূজা করে, কেউ গাছের পূজা করে, আবার কেউ বিন্দু মনিরে পূজা করে। তাহলে কেউ ভাবতেছে মাটি আল্লাহ, কেউ ভাবতেছে পানি আল্লাহ, কেউ ভাবতেছে বাতাস আল্লাহ, কেউ ভাবতেছে নূর আল্লাহ, কেউ ভাবতেছে বিন্দু মনিটাই আল্লাহ। আসলে বাবা বিষয়টা এখানে কি, মূলত রহস্যটা এখানে কি? কেউ বলে সেই নিরাকারে ভেসেছিলেন একেশ্বরে, বিন্দু হইতে ডিম্বুর গঠন করছে আইন জারি।
কেউ বলে ফাতেমা হলো আল্লাহর জননী, তাতে দেখা যায় হিসেব কইরে হযরত আলী আল্লাহর বাবা, তার কথায় বুঝতে পারি। আল্লাহর যদি মাতা পিতা না থেকে থাকে তাহলে আল্লাহ কেন ফাতেমারে মা কইল? কারণটা কি? ফাতেমা যদি আল্লাহর মা হয় তাহলে এখানে হিসাব মতে দেখা যায় মৌলা আলী হইতেছেন আল্লাহর বাবা। ছোট বাজাও সজীব বাবা, ছোট। আচ্ছা, আল্লাহ কবে কারে মা কইল, কারে বাবা কইল, কারে চাচা কইল? ওই সময় কি আমি আসিলাম রে বাবা? ওই সময় কি আমি আসিলাম? ওই সময় তো আমি ছিলাম না। তাহলে আর জবাব আমি কি কইরে করি, কি কইরে করতে পারি? আল্লাহকে কেউ জিজ্ঞাসা করেছিল, আল্লাহ তুমি কি? কেউ জিজ্ঞাসা করেছিল আল্লাহ তুমি কি? আল্লাহু নূরুস সামাওয়াতি ওয়াল আরদ। আমি হইলাম আসমান জমিনের নূর। কি? আল্লাহু নূরুস সামাওয়াতি ওয়াল আরদ, আমি হইলাম আসমান এবং জমিনের নূর। সুবহানাল্লাহ। এই নূরটা কি বাবা? এই নূরের ব্যাখ্যা কোন তাফসীরকারক করেছেন। এই নূরটা হইল শক্তি, এই নূরটা হইল আলো, এই নূরটা হইল পাওয়ার। আবার আমি তাফসীরে মাআরিফুল কোরআনের ভিতরে দেখলাম এই নূরের ব্যাখ্যায় আসছে এই নূর হইল যিনি নিজে প্রকাশ এবং অপরকে প্রকাশ করণেও আল্লাহ। কথা সত্য। তিনি হইল নূর। আমি আগেই বলছি আমার একটু সময় লাগবে বাবা। ফাউন্ডেশনটা যেই জায়গা করছে, হ্যাঁ, আমাদের রাশেদা সরকার ইদানিং একটু চালাক হয়ে গেছে, বেশি চালাক হয়ে গেছে। তলে ওই নূরকে কি ধরা যায়? ওই নূরকে কি দেখা যায়? যেটা আসমান জমিনের নূর, এইটা কি ধরা যাবে? এটা কি দেখা যাবে? এইটা ধরা যায় না, এইটা দেখা যায় না। কিন্তু এই নূরটাকে কখন ধরা যায়, কখন দেখা যায়? এই নূর যখন আকার ধারণ করে, এই আকারে নূরের নাম হয় মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু সাল্লাতু ওয়া সাল্লাম। আমার আল্লাহ একাই ছিলেন, একেশ্বর, তার কোনো দোসর ছিল না। একা কবু প্রেম চলে না, তাই ভাবেন আমার সাই রব্বানা। এবার আমার মাওলা আমার আল্লাহ বলেন আনা মিনুরিল্লাহি খালাকাতু মিন ইশক, আমি সৃষ্টি করেছি ইশক। আমি ইশকের উপরে যখন জোয়ার হয়েছি, ইশকের উপরে জোয়ার হইয়া আমি কুদরতি জগতে কুদরতি ময় হালিয়াতে আমার নিজের দিকে যখন আমি নিজে লক্ষ্য করেছি, আমি তখন হইয়া গেছি আশেক। আশেক হইছি ইশকের উপরে জোয়ার হইয়া। ওই আশেকে এক ফুটানোর যখন বরিশন হয়েছে, আমি আল্লাহ তখন বলেছি আওয়ালু মা খালাকাল্লাহু নূরি। এই নূর কোন নূর? আওয়ালু মা খালাকাল্লাহু নূরি। এই নূরটা হইল আমার আল্লাহ আরো বলেছেন লাউলাকা লাম্মা ওয়া খালাকতু আপলাক। এই নূর কোন নূর? আমি আমার জাতের কসম খেয়ে বলতে পারি, আমি যদি আমার মুহাম্মদী নূরি সত্তাকে সৃষ্টি না করতাম, এই কুল কায়নাতের রুবুবিয়াতের 18,000 মাখলুকাতের এক কণা বালু আমি আল্লাহ সৃষ্টি করতাম না। তিনি কে? খোদ আর হইল খুদি, খোদ আর হইল খুদি, বিধি
আর হইল বিধাতা। বিধি আর বিধাতা এক বিষয় না, খোদ আর খুদি এক বিষয় না। তাহলে আল্লাহ যখন এরাদা করেছেন, ইচ্ছা করেছেন, ইচ্ছা থেকে কি হইছে? নূর বরিশন হইছে। ওই নূরটাই হইল মুহাম্মদ রাসূলুল্লাহ। যে নূর সৃষ্টি না করলে আল্লাহ কোনো কিছু সৃষ্টি করতেন না। ওই নূর নবী হইল আমার আল্লাহর এরাদার প্রকাশ এবং বিকাশ। সুবহানাল্লাহ। এরাদার প্রকাশ এবং বিকাশ। ওই নূর নবী, নূর মুহাম্মদ, যিনি হইল এরাদার নবী, যার বাংলা অর্থ হইল আমার আল্লাহর ইচ্ছা পূরণের যিনি প্রতীক। কথা কি বোঝা যায় বাবা? ইচ্ছা পূরণের যিনি প্রতীক, সে হইল আমার নূর নবী। এইখানে আসি, যিনি মৌলা আলী। এই যে পাঁচটা বিষয়, এই পাঁচটা বিষয় আমাদের আগে বুঝতে হবে। বুঝলেই রাশেদা সরকারের এই প্রশ্নের জবাবটা আমাদের কাছে সহজ হয়ে যাবে। তাহলে নবী হইলেন ইচ্ছা পূরণের প্রতীক, আর আমার মাওলা আলী হইলেন শক্তির প্রতীক। কিসের প্রতীক? মাওলা আলী হইলেন শক্তির প্রতীক। আমার মা ফাতেমাতুজ জোহরা সালামাল্লাহু মা হইলেন সৌন্দর্য এবং সংযমের প্রতীক। সৌন্দর্য এবং সংযমের প্রতীক। আমার হাসান সালাতু ওয়াস সালাম হইলেন সত্যের প্রতীক। কিসের প্রতীক? হাসান সালাতু ওয়াস সালাম সত্যের প্রতীক। আমার হোসেন সালাতু ওয়াস সালাম হইলেন ন্যায় এবং ত্যাগের প্রতীক। ন্যায় এবং ত্যাগের প্রতীক। তাহলে এখানে পাঁচটা শক্তি পাওয়া গেছে। পাওয়া গেল পাঁচটা শক্তি। এই যে আমরা যারা জাত কই রাশেদা সরকার, আমরা যারা জাত কই, এই জাত কি জিজ্ঞেস করলে আমরা কই আগুন পানি বাতাস পানি নূর, আগুন পানি বাতাস পানি নূর। এই পাঁচটা কিন্তু জাত না, এই পাঁচটা জাত না। এই পাঁচটা হইল জাতের অনাসের, অর্থাৎ জাতের নিঃশ্বাস। জাত কি? জাত হইতেছে আহাদ, জাত হইতেছে কাদিম, জাত হইতেছে মুক্তি, জাত হইতেছে মতলেক, জাত হইতেছে ছাপা। জাতে ছাপা, ছাপা হইতে আসছে নূর। ছাপা হইতে কি আসছে? নূর। নূর হইতে আসছে বাতাস, বাতাস হইতে আসছে আগুন, আগুন হইতে আসছে পানি, আর পানি হইতে আসছে মাটি। তাহলে এগুলো হলো জাতের অনাথের জাতের নির্যাস। জাত হইল আহাদ। সেই আহাদ জাতের থেকে চারটি এতবার বাহির হইছে, চারটি এতবার। এই যে যার গান দিয়ে প্রশ্ন করছাও, ওনার একটি কালাম আছে এখানে, জাতের এতবার চার পুঁজি পাট্টা এহিতার আরে পে পারেন ভালো বলি। জাতের এতবার চার, নূর, শহুদ, এলেম আর হইল ওজুদ। নূর, শহুদ, এলেম, ওজুদ, এইটা হলো জাতের এতবার চারটা বিষয়। তাহলে জাত আহাদের ভিতরে আমাদের যাইতে হবে, জাত মুক্তির ভিতরে আমাদের যাইতে হবে। উলহিয়াত, যেইখানে কোনো লড়াচড়া নাই, নীরব, নিথর, নিস্তব্ধ, নিষ্ক্রিয়, ক্রিয়াশূন্য। উলহিয়াতের ভিতরে কোনো লড়াচড়া ছিল না। যখন আসছে রুবুবিয়াতের ভিতরে, রুবুবিয়াতের ভিতরে এসে হরকত পয়দা হইছে। হরকত যখন পয়দা হইছে, ওই হরকতটা প্রকাশের জন্য এইবার আবুদিয়াত প্রকাশিত হইছে।
বাবা ভাষাগুলো হইল কঠিন, ভাষাগুলো কঠিন। এই গান প্রশ্ন করা তোমার ঠিক হয় নাই বাবা, এই গানটা প্রশ্ন করা ঠিক হয় নাই। এইগুলো কঠিন বিষয়, এইগুলো একমাত্র আঞ্জুমান মজলিসে আলাপ আলোচনার বিষয়। উলহিয়াতের ভিতরে ছিল সাক্স, সাক্স হইল চাঁদ, আর আকস হইল সেফাত, আয়না হইল অজু। বাবা সাক্স আকস আয়না, চাঁদ সেফাত আর হইল অজু। এই যে সৃষ্টির ধারা নজুলিয়াতের দিকে আসতেছে কেবল। ফাতেমারে মা কইল কেন? ফাতেমারে কেন মা কইল? আল্লাহর মাতা নাই, পিতা নাই। আচ্ছা ফজর সানরে আমরা বাবা কই না? হ্যাঁ কই বাহির সামনে আমরা বাবা কই না? কই শ্রী লোকনাথ ব্রহ্মচারীর আমরা বাবা কই না? কই কই খাজা বাবার আমরা বাবা কই না? হ্যাঁ 14 গোষ্ঠী বাবা কই? আচ্ছা আমার লোকনাথ ব্রহ্মচারী বাবার ঔরজাত সন্তান এই পৃথিবীতে কেউ আছে নাকি? আছে? নাই নাই। আমার ফজর চন্দ্রের ঔরজাত কোনো সন্তান আছে? বাহির চন্দ্রের আছে? নাই হ্যাঁ নাই। তারপরেও তাকে বাবা বলা হয়। কেন বলা হয়? তা ফাতেমা হইল আমার নবী পাক মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু সাল্লাতু সাল্লামের কন্যা। কি কন্যা? তাহলে আর কোনো মেয়েরে মা কইল না, আমার ফাতেমারে মা কইল। ফাতেমারে মা কোয়ার কারণ হইল ওই যে সৃষ্টির মূল যে বিষয়, ওই মূল বিষয়ের মধ্যে আমার মা ফাতেমার শক্তি নিহিত আছে। আচ্ছা নবীজিরে আমার আল্লাহ দোস্ত কইছে না? নবীজির আল্লাহ কি কইছে? দোস্ত কইছে। দোস্তর মেয়ে কি হয়? দোস্তর যে মেয়ে সে কি হয়? বাস্তি হয় না ভাগ্নি হয় না খালা শাশুড়ি হয় না বিয়াই নয়? কোনটা হয়? কি হয়? দোস্তের মেয়ে হয় হইল ঝিয়ারি। প্রতিপালক তুমি দয়ার সাগর, ত্রিভুবনে নাই প্রভুর তুলনা, ত্রিভুবনে নাই প্রভুর তুলনা, ত্রিভুবনে নাই প্রভুর তুলনা। তোমার যদি থাকিত দুই দেখাইত তাহলে একা তুমি ত্রিভুবনে তুমি দেখো তোমার গো, তোমার যদি থাকিত তুই দেখাইতে তাহারে একটা তুমি ত্রিভুবনে তুমি দেখো তোমার গো, দেখো তোমার গো, তুমি দেখো হায়ুল কায়ুম জাত
তুমি যাতার তুমি সিফার ওরে বাবা হায়ুল হক কায়ু বাজা তুমি যাতার তুমি সেফা অহদাত কাসরাতে করো খেলো না তোমাকে দেখিতে তুমি করেছিলাম আশা তাই এলে বিশ্বরূপে এমকানে লও ঠিকানা তোমাকে দেখিতে তুমি করেছিলে তাই এলে বিশ্বরূপী এমকানে লও ঠিকানা ওরে হে দোল্লা সানি সাই তুলনা তোমার সানি সাই তুলনা তোমারই নাই তুই নাই যার কিবা হয় তুলনা আদি অন্ত গুপ্ত ব্যক্ত আমার আল্লাহ তারি আকসা আওয়ালাখের জাহের বাতান প্রকাশিল পুরাণের আদি অন্ত গুপ্ত ব্যক্তি আল্লাহ তারি আকসা লাখের জাহের বাতেন প্রকাশিল কোরআনে গো সর্বোচ্চ যে তুমি ঘেরা কিছু নাহি তোমায় ছাড়া সর্বোচ্চ যে তুমি ঘেরা কিছু নাহি তোমায় ছাড়া সাই মোহিত রূপ করো বর্ণনা ওই যে আহাদিয়াত জাত মুখ পিছিল জহুরেরই কারণে নূর এলেমার সহুদ অজুদ লয়া এলয়ম কানে আহাদিয়াত জাত মুক্তি ছিল জহুরেরই কারণে নূর এলেম সহুদ অজুদ লয়া এলয়ম কানে ওয়াজেবেল অজুদ ধরো এমকানেতে ঘুরো ফিরো ওয়াজেবেল অজুদ ধরো এমকানেতে ঘুরো ফিরো নয় বতন ঘুরে রূপ দেখো আপনা
হাই ওনার মুরিদুন তুমি হইলে আলিমুল সামিউন বাসিরুন তুমি হইলে কলিমুন হাই ওনার আলিমুন তুমি হইলে মুরিদুন সামিউন বাসিরুন তুমি হইলে কালিমুন তুমি বলো তুমি শুনো তোমায় দেখে তুমি চিনো ওরে বাবা তুমি বলো তুমি শুনো তোমায় দেখে তুমি চিনো দেওয়ান রশিদ বলে হসিনার চিনো আপন আহাদিয়াত জাত মুক্তি ছিল জহুরেরই কারণে নূর এলেমি শহদত লইয়া এলো এমকানে ওয়াজেবেল ওজুদ ধরো এমকানেতে ঘুরো ফিরো নয় বতন ঘুরে রূপ দেখো আপো না কেউ করতেছে মাটির পূজা মাটির পূজা কি বাবা একক ভাবে হয় মাটি দিয়া মূর্তি ঘরে দেখিলাম নিশ্চয় মূর্তি ঘরে কি দিয়ে মাটি মূর্তি দেখি মাটি মূর্তিটা কি শুধু মাটির কিরে বাবা শুধু মাটির কথা কন না কেন মাটি পানির আগে কি আছে বরকত ভাই মাটি পানির আগে কি আছে এই বিচার গান শুনবে এই সময় ভেজাল কঠিন ভেজাল কেন ভেজাল আমাকে নাই হলো সময় আমাকে নাই সময় আমাকে নাই ধৈর্য ধৈর্য না থাকারও কিছু কারণ আছে বাবা আমরা এই জায়গা যতগুলো মানুষ আছি আমি খুব চাকচিক্য দেহ ভালো দেখে মনে করি এই মানুষটার মনে হয় কোনো অসুখ নাই এই মানুষটা মনে হয় ভালো দু একদিন সঙ্গ করে দেখি ওই মানুষটার অল্প কয়টা ওষুধ মাত্র এরকম শব্দটা হয় কিসের ওই মানুষটার মাত্র অল্প কয়টা ওষুধ 20-25টা ওষুধ মাত্র এমনই অসুখ আমাকে হইছে রাশেদা সরকার ডাক্তারে লেখা দিছে প্রিসক্রিপশনের ভিতরে ভাত খাওয়ার আগে হইলো ওষুধ খাইয়ে নিউন কথা ঠিক না ঠিক ঠিক এইটা খাওয়ার আগে এইটা খাওয়ার মাঝে এইটা খাওয়ার পরে কথা সত্য। তাহলে সকালবেলা উঠেই হইলো আমাকে ভাত খাওয়ার আগে আমরা খাই ওষুধ তাহলে আমার দেহটাই কতটুক ঠিক থাকবো আর দেহ ঠিক না থাকলে আমার মন কতটুক ঠিক থাকবো আমার মন ঠিক না থাকলে আমার এস্ক কতটুক জাগ্রত হইব আমার এস্ক জাগ্রত না হইলে আমি কতটুকু গুরুর প্রতি আশেক হব আল্লাহর প্রতি আশেক হব আমার আশেক ঠিক না হইলে আমি কতটুকু আমার লক্ষ্যস্থলে পৌঁছাইতে পারবো বেজাল বাইজে গেছে বেজাল খালি বেজাল তাইলে প্রথমে কি দিছি প্রথমে দেওয়া লাগছে ওই জায়গা হইল নাবাদাত নাবাদাত নাবাদাতে কি বৃক্ষ বৃক্ষ আগে ওই জায়গা বাঁশ লাগছে বরকত ভাই বাঁশ লাগছে না
বাঁশের সাথে লাগছে খড়, এই যে খড় লাগছে, তারপরে ওইটা রশি দিয়ে পেঁচাইতে হইছে, পেঁচাই ওইটার একটা ডগ বানাইয়ে তারপরে আনা হয়েছে মাটি। কথা একটু লক্ষ্য করেন, তারপরে আনা হয়েছে মাটি। মাটি আইনে কি লাগান গেছে? মাটি আইনে লাগান যায় নাই, মাটিটারে ছানতে হইছে। কি দিয়া ছানতে হইছে? মাটিটারে ছানতে হইছে পানি দিয়ে, পানি দিয়ে ছাইনে তারপরে ওইটার শরীরের মধ্যে লেপ লাগানো হইছে। লেপ লাগানোর পরে তাপ দিয়ে শুকাইতে হইছে, বাতাস দিয়ে ওইটাকে শুকানো লাগছে। আর এই সাইডটা শক্তির মূলে আর একটা শক্তি আছে, ওই শক্তিটার নাম হইল নূর শক্তি। নজুলিয়াতে এই সাইডটার নির্দেশ হতে হইছে মাটি। আচ্ছা, আমার দেহের মাটি যদি ঠিক না থাকে, আমার দেহের মাটি যতটুকু থাকার কথা ততটুকু যদি না থাকে, তাহলে কি আমার দেহ ঠিক থাকবো? থাকবো না। যদি কইমে যায় ঠিক থাকবো না, গণেশ দা থাকবো। যদি বাইরে যায় তাও ঠিক থাকবো না। এই দেহের ভিতরে আছে পানি, এই পানিও যদি ঠিক না থাকে তাহলে আমার দেহ ঠিক থাকবে না। এই দেহের ভিতরে যতটুকু বাতাস আসা যাওয়া করার দরকার ততটুকু যদি আসা যাওয়া না করে তাও ঠিক থাকবো না। এই দেহের ভিতরে আছে আগুন, এই দেহের ভিতরে আছে তাপ, এই তাপ যতটুকু থাকার দরকার ততটুকু না থাকলেও দেহ ঠিক থাকবো না। না, বুঝতে হবে। তাহলে তোমার মাটির করণ আছে, মাটির কর্ম আছে নাকি বাবা? মাটির কর্ম আছে। মাটির কর্মটা কি? আপনারা কি বিরক্ত হইতেছেন বাজান? মাটির কর্মটা কি? আমি একটু বেশি দুধ খাইছি মায়ের, আমি এই তোমার কাকা জানে। আমার 10 বছর পরে আসছে আমার একজন বোন, 10 বছরের ছোট আমার বোন। আমি 6 থেকে 7 বছর আমার মায়ের বুকের দুধ খাইছি। আর কিছু কিছু পোলাপান খায় 2 বছর 2.5 বছর। হ্যাঁ, আর এখনকার যে পোলাপান, হ্যাঁ, তারা মায়ের বুকের দুধ স্বপ্নে খাইলে খাইতে পারে কিছু কিছু পোলাপান, কিন্তু বাস্তবে তাদের বরাতে হয় না। কথা সত্য। বাঘের দুধ কই বেরো পারবো না। 2-2.5 বছর খাইছি মায়ের বুকের দুধ, তারপরে পাইছি কই ছোট। তারপরে আমারে খানা দিছে কে? তারপরে কে খানা দিছে? তারপরে খানা দিতে হইলে আমার এই মাটি। মাটির ভিতরে ফসল বলাই না, এই মাটি আমার খানা দিছে। তাহলে মাটির ভিতরে পদচারণা করি, মাটির ভিতরে ফসল ফলাই, মাটির একটা কর্ম আমার আছে না বাবা? আছে কিনা? বাবার ওরস থেকে মাতৃরেহেমে আসছি, সেখান থেকে আকার ধারণ করিয়া আমি পৃথিবীতে আসছি। যদি কোনো কারণবশত আমার হাতটা বাবার গায়ের মধ্যে লাগে, বাবারে পায়ে ধইরে ভক্তি করুন লাগে। মার গায়ের মধ্যে যদি লাগে, মার পায়ের মধ্যে বইরে ভক্তি করুন লাগে। আর এই যে সারাটা জনম যে মাটি আমারে খানা দিতেছে, এই মাটির ভিতরে কত ময়লা ত্যাগ করতেছি, মাটির ভিতরে কত ভাবে পদচারণা করতেছি, এই মাটিরে কি কোনদিন আমি একটু সম্মান করছি রে বাবা? মাটির একটু সম্মান করো মা, মাটির একটু সম্মান করো। আল্লাহ খালাকাল্লা কুল্লা তাব্বাতিন মিন মাইন। আমার আল্লাহ বলেন, আমি প্রাণবন্ত যাহা কিছু আছে এই সমস্ত কিছু সৃষ্টি করেছি পানি থেকে। প্রাণবন্ত যাহা কিছু আছে তাহা সৃষ্টি করেছে কি থেকে? পানি থেকে। এই পানি কোন পানি? এই পানি কোন পানি? এই যে পাশে আছে শ্যামতী নদী, এই নদীর ভিতরে পানি আছে না? এই নদীর ভিতরে পানি আছে বাবা। আমরা কয়েক বাপ বেটা যদি
ওই যে কি কয় মটকা বইরে ডাম বইরে পানি এনে জমা কইরে বাড়িতে ধুয়ে দেই রাইখে দেই, তার থেকে কি কোনো মানুষ সৃষ্টি হবে রে বাবা? হবে না, মানুষ সৃষ্টি হবে? হবে না। মানুষ সৃষ্টি হবে না। মানুষ সৃষ্টি হইছে কোন পানিতে? ওই পানিটা বাবা আলাদা পানি, ওই পানিটা আলাদা পানি। যেই পানি আমার হুজুরে পাক সাল্লাল্লাহু সাল্লাতু ওয়াস সালাম তার সাহাবাদেরকে খরচ করতে নিষেধ করছিল, করছিল কিনা? তোমরা পানি কম কম খরচ করো, পানি কম খরচ করো। যে সাহাবা 2 বালতি দিয়ে করতো সে 1 বালতি দিয়ে করে, যে 1 বালতি দিয়ে করতো সে আধা বালতি দিয়ে করা শুরু করলো। আমার মাওলা আলী করমুল্লাহ ওয়াজহু ওনার এমনিই লাগতো 8-9 বালতি, উনি 14-15 বালতি পানি দিয়া গোসল করতে শুরু করলো। সমস্ত সাহাবাগণ অভিযোগ নিয়ে আমার হুজুরের কাছে পেশ করলেন, হে পেয়ারে হাবিব, আপনি যাকে এত মহব্বত করেন, এত ভালোবাসেন, আপনার একটা আদেশ সেই আলী পালন করলো না, তাহলে আপনার মহব্বতের পাত্র সে কি কইরা হইতে পারে? পয়সা তো আর ওটা লাগবেন না। হ্যাঁ, কি কইরা হইতে পারে? বলে কোন আদেশ পালন করে নাই? বলে পানি বেশি বেশি খরচ করে। আমার হুজুর কয়, আলী রে, ও আমার আলী, আনা মদিনাতুল ইলমে ওয়া আলীউন বাবুহা, আমি হইলাম এলেমের সুরক্ষিত শহর রে, ও আলী তুমি হইছাও তার প্রবেশের দরজা। তুমি কেন পানি বেশি খরচ করো বাবা? মাওলা আলী জোর হাত করে বলে, হুজুর গো, আপনি যেদিন থেকে পানি খরচ কম করতে বলছেন, আমি শুধু পানি কমই খরচ করি না রে আমার মুর্শিদ, ও আমার দরদি, আমি পানিটারে একেবারেই খরচ করা বন্ধ কইরে, 1 ফোঁটা পানিও আর আমি খরচ করি নাই। সাক্ষী আপনার কন্যা খাতুনে জান্নাত জোহরা, জিজ্ঞাসা করে দেখতে পারেন, ওই পানিটারে যখন আমি আটকাইয়া রেখে দিছি, আমার ভিতরে যে তাপের সৃষ্টি হয় দয়াল রে, তাই তো আমার এত বেশি পানি লাগে। ওই পানিগুলোই আমার মাথা। আল্লাহরে দেখবে, আল্লাহ পাবে। আল্লাহ পাইতে হলে তোমার কি করতে হবে? আরে বাজান, আমরা তো নামের পাশে কত কিছুই লিখি। আমার ফজর সবাবার নামের পাশে কি আছে? হযরত, মাওলানা, শাহ, সুফি, সৈয়দ, আল্লামা, আলহাস, মুহাম্মদ, ফজর আলী আছে, আছে নাকি? এগুলো আছে? কি আছে? ফজর পাগল, ফজর পাগল। আমার বাহের শাহ দরবারের লেখা দেখবেন শুধু বাহের। কথা সত্য না মিথ্যা? সত্য। আহমদ নাই, মোহাম্মদ নাই, আগে পাশে কোনো কিছু নাই, শুধু বাহের। আস্তানাটার নাম কি? বিন্দু শক্তি আস্তানা, বিন্দু শক্তি আস্তানা। হযরত গওহার শাহ চিশতি নিজামী রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন, উলাহিয়াত তরিয়াতে নিঃশব্দে রয়েছে তাতে, আরশ কুরসি নিয়াজাতে ভেসেছেন মোর রব্বানি। যখন তাতে মৌজ মারে কত বিন্দু পয়দা করে। এই যে বিন্দু হইতে ডিম্বুর গঠন, কত কম কোন জায়গায় বাবা?
বিন্দু হইতে ডিম্বুর গঠন, বিন্দুর আগেও কিছু ছিল, বিন্দুর আগেও কিছু ছিল, যার নাম হইল বিম্বু। মহাশক্তি, মহাপাওয়ার, ওই বিম্বু হইতে হইছে বিন্দু, আর বিন্দু হইতে হইছে ডিম্বু। সেই বিন্দু শক্তি আস্তানা, সেই বিন্দুটা কি বাবা? এই যে বিন্দু, এইবার আসতে হবে আমার আতসের ঘরে। বাত এবং আতসের ঘর্ষণে, বাতাস এবং আতসের ঘর্ষণে ওই যে সাগরের ভিতরে কি হইতেছে? মৌজ খেলতেছে, মৌজ। বাতাস, যেখানে বাতাস নাই সেখানে কি মৌজ খেলে? মৌজ খেলে না। মৌজে ঢেউ পয়দা হইছে, ঢের মধ্যে ফেনা সৃষ্টি হইছে। যখনই তোমার আতস উত্তেজিত হইছে, ওই যে যতটুক থাকার দরকার তার চাইতে একটু বেশি হইছে। কথা তো কত আসে রে বাবা, কথা তো কত আসে, কিন্তু সময় কই? সময় নাই। এমন একটা মুহূর্ত আছে বাবা, 21,600 বার এই দম যাওয়া আসা করে, 21,600 বার এই দমটা যাওয়া আসা করে, কিন্তু এমন একটা মুহূর্ত আছে, আমার মাফ কইরেন, ইশারায় একটু বুঝেন, এমন একটা মুহূর্ত আছে, ওই সময় যে কয়বার সেকেন্ডে কয়বার যাইতেছে আর আসতেছে, এইটা কোনো মিটার দিয়ে মাপার কায়দা নাই। কোনো বৈজ্ঞানিকও বলতে পারে নাই। আর এই আতশদার উত্তেজিত হয় নাই, তার ওইখানে গমন করার প্রয়োজন হয় নাই, গমন করার প্রয়োজন হয় নাই। কেননা সে নিজে কন্ট্রোলে আছে, তার পানির ভিতরে মৌজ খেলে নাই, পানির ভিতরে কীট পয়দা হয় নাই। যখন কীট পয়দা হয় নাই, তখন তার গমনের কোনো প্রয়োজন হয় না বাবা। তাই আমার ফজর শাহ, আমার লোকনাথ ব্রহ্মচারী কি করেছেন? এই মাটিকে তয় করিয়া, পানিকে তয় করিয়া, আতশকে কন্ট্রোল করিয়া, নূরের জগতের ভিতরে যখন পৌঁছায় গেছে, নূরের জগৎ তয় করিয়া জাত আহাদের সাথে যখন মিশ্রিত হয়ে গেছে, তখন তিনি হয়ে গেছে একা। তিনি হয়ে গেছেন একা। একা যতক্ষণ পর্যন্ত তুমি না হইতে পারবে বাবা, ততক্ষণ পর্যন্ত আমার মাওলার দর্শন তুমি পাবে না। আদম শহরে তুমি কোথা দিয়ে যাবে? আদমকে কি করে চিনবে তুমি? ডাইনে বামে ইরা আর হইল পিঙ্গলা, ইরা পিঙ্গলা। রাস্তা দিয়ে বড় গাড়ি নিয়ে যায়, বড় গাড়ির চাক্কা কয়টা? বড় গাড়ির চাক্কা কয়টা বাবা? হ্যাঁ, 6টা। আবার কত আছে? 4টে। আবার ছোট ছোট গাড়ির ব্যবস্থা করছে, এটার চাক্কা হলো 3টে, এর চাক্কা 3টে। মানিকগঞ্জ স্ট্যান্ড থেকে শহরে যাই, শহরে যাওয়ার লাগে 3 চাক্কা 4 চাক্কা গাড়ি যাইতেছে, তাদের একটা সাইড আছে, বাম সাইড ডান সাইড এইরকম একটা সাইড তারা নিয়ে চলতেছে। কিন্তু 2 চাক্কার আবার যানবাহন আছে, তার নাম হইল বাইসাইকেল এবং মোটর সাইকেল। ওরা কি করতেছে? সময়তে ডাইনেও যাইতেছে, সময়তে বামেও যাইতেছে। আবার যখন দেখতেছে ডাইনে বামে বুলক হয়ে গেছে, তখন ওরা কি করতেছে? সোজা ধরছে। সোজা ধরে না? সোজা ধইরে ওই 4 চাক্কার চাইতে 3 চাক্কার চাইতে আগেই যাই মানিকগঞ্জ শহরে পৌঁছাইয়ে রয়েছে। তাহলে তোমার কি করতে হবে? এই আগুন পানি বাতাস মাটি এইগুলোকে তয় করিয়া নূরের জগতে গিয়া, সেই নূরকে তয় করিয়া জাত আহাদের সাথে আস্তা জালো উনি তুমি একা হয়ে যাও, তুমি একা হয়ে যাও। বেজোর সংখ্যা, তার নাম হইল একা। আমার বাবাজান আইনাল মিয়াল চিশতি নিজামী রহমতুল্লাহ বলছেন, আল্লাহর চোখে আল্লাহ দেখে দেখে
দেখবে কি তাই অহিক লোকে জ্ঞান অন্ধে পাবে না তারে পক্ষান্তরে তুই পড়বি থাকে আল্লাহর চোখে আল্লাহ দেখে। তাহলে আগুনের পূজা কইরাও তুমি আল্লাহরে পাবা না, পানির পূজা কইরাও আল্লাহরে পাবা না, মাটির পূজা কইরাও আল্লাহরে পাবা না, বাতাসের পূজা কইরাও আল্লাহরে পাবা না, গাছের পূজা কইরাও আল্লাহরে পাবা না। আল্লাহ হইল অরিজিনাল একটা বিষয়বস্তু, কিন্তু এই চারটা হইল, এই পাঁচটা হইল ওনার জাতের নির্যাসিত অংশ। এইগুলোকে তোমার কন্ট্রোল করলে অবশ্যই তুমি আল্লাহর রাজ্যে পৌঁছাইতে পারো। তুমি দয়ার সাগর, ত্রিভুবনে নাই তোমার তুলনা, ত্রিভুবনে নাই তোমার তুলনা প্রভু, ত্রিভুবনে নাই তোমার তুলনা। এবার আমি রাশেদা সরকারের কাছে দুই একটা কথা রাখুন না, কি কি করেন আপনারা? হ্যাঁ, একটু তো রাখারই দরকার না। হ্যাঁ, পালা হইল জীব এবং পরম। আমি শুধু তোমার কাছে জানবো একটা বিষয়, জীব, তুমি জীব, মাটির ভিতরে অনেক জীবের উৎপত্তি হয়। হ্যাঁ, কেউ মাটি আহার করে। কি হয়েছে বাবাজির, কি হয়েছে বাবা, সমস্যা? হ্যাঁ, কেউ পানি আহার করে, কেউ বাতাস আহার করে। এই যে তুমি জীব, আমি প্রশ্নটা কোথায় করি তুমি একটু লক্ষ্য করবে। তুমি জীব, তোমার নাম হইল রাশেদা সরকার। এই নামটা তোমার বাবাই রাখছে, না হইলে তোমার মা রাখছে। কথা সত্য, না হয়তো বা পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজন কেউ রাখছে। এই রাশেদা নামটা তোমার আসল নাম না। ওই যে কোন জীবের দৈর্ঘ্য বস্তু কত, আর কি নিদ্রা, কি খাই, কি ঘুমাই, কোন জায়গা, আমি এইগুলো জিজ্ঞেস করব না বাবা। এই নামটা তোমার আসল নাম নয়। আমি জানতে চাই তোমার যে মূল নাম, ওই মূল নামটা বাবা তোমার কি? ওই মূল নামটা তোমার কি, আর ওই নামের ওজুদটা কি? কোন ওজুদের মধ্যে তুমি থাকো, তোমার নামটা কি? আর একটা গান করে আমি বসবো, আস্তে আস্তে সামনের দিকে অগ্রসর হওয়ার চেষ্টা করবো। আমার তো প্রার্থনা নাই, কেননা আমি হলো পরমের পক্ষে। হ্যাঁ, আমি একটা গান করে বসি। অন্ধকারের আগে ছিলেন গোসাইর আগে, আলকারে সেই আলেরিও পাওয়ার মনে। অন্ধকারের আগে ছিলেন গোসাইর আগে, আলকারে সেই আলেরিও পাওয়ার মনে। অন্ধকারের আগে ছিলেন গোসাইর আগে, আলকারে আলেরিও পাওয়ার মনে।
অন্ধকার নইরে কারার কুহুকার অন্ধকার অন্ধকার নইরে কারা কুহুকার অন্ধকার অন্ধকার নইরে কারার কুহুকার তারপরে হলো হুঙ্কার ও মনরে তারপরে হলো আবার তারপরে হলো হুঙ্কার হুঙ্কারে শব্দ হলো কোন কার হইয়া গেল হুঙ্কারে শব্দ হলো কোন কার হইয়া গেল নির্গভীরে ভাসলেন পরোয়ার মনরে অহংকারে ঝংকার মারে দীপ্তকার হয় তারপরে হুঙ্কারে ঝঙ্কার মারে দীপ্তকার হয় তারপরে হুঙ্কারে হুঙ্কারে ঝংকার মারে দীপ্তকার হয় তারপরে বিন্দু দয়ে ছিলেন পরবে পরে সুরাগে আশ্রয় পরে সুরাগে আশ্রয় করে পুত্রটিতে করিয়া নিহার মনরে কুহুকারে কুহু জরে বামঙ্গ ধর্ষণ করে কুহুকারে কুহু জরে বামঙ্গ দর্শন করে কুহুকারে কুহুকারে কুহু ঝরে বাম অঙ্গ ঘর্ষণ করে এই বেড়া সেটা সরকার তাইতে হলো কুহুকারে কুহু ধরে বামঙ্গ ঘর্ষণ করে তাইতে হইছে মেয়েরই আকার সৃষ্টির স্থিতি যেখানে সৃষ্টির যেখানে স্থিতি সেখানে হলো মেয়ের আকার তাই তো ওইখানে মাতৃরূপ সে ধারণ করেছে কুহুকারে কুহু ঝরে বামঙ্গ ধর্ষণ করে কুহুকারে কুহু ঝরে বামঙ্গ দর্শন করে কুহুকারে কুহু ঝরে বামঙ্গ ঘর্ষণ করে তাইতে হলো মেয়েরই আকার তাইতে হলো মেয়েরই আকার রক্ত বিদে সত্য হলো বিন্দু তুলে কোলে রক্ত বিদে সত্য হলো বিন্দু তুলে কোলে নিল সাইদি লালন বলে লীলা চমৎকার মনরে আর অন্ধকারের আগে গোসাইর আগে আলকারে